Hello my dear students, welcome back to another new video. So in this video we will talk about, this is the second video, this is the part 2 of aldehyde ketone carboxylic acids. So as we have made one video in previous class, so you go through the my channel, YouTube channel, search AU Akash, so you will get the video. So today we will learn the preparations of aldehydes and ketones from dehydrogenation of alcohol. From dehydrogenation of alcohols. The meaning of dehydrogenation means removal of hydrogen. Okay, removal of hydrogen. As it is from of alcohol, that is from alcohol. So from alcohol we will remove the hydrogen, okay, by using some reagents. Okay, so alcohol or hydrogen অপহৰণৰ দ্বাৰা, ঠিক আছে, ইয়াত কি কৰিম, alcohol থাকিব, সেই alcoholৰ পৰা কি কৰিম, hydrogen remove কৰি তোমাৰ কি কৰিম, aldehyde বা ketone প্ৰস্তুত কৰিম. In this case the 1 degree alcohol, ঠিক আছে, ট্ৰিকটো মনত ৰাখিবা, এটো মনত ৰাখিবা, suppose reagentটো মনত ৰাখা, কপার আৰু 300 ডিগ্ৰী সেলসিয়াস যেতে থাকিব, ঠিক আছে, এটা হল রিয়েজেন্ট, যেতে কপার আৰু 300 ডিগ্ৰী সেলসিয়াস থাকিব, তেতে কি কৰিবা, তোমালোকে 1 ডিগ্ৰী অ্যালকোহল কি কৰিবা, এলডিহাইড লৈ ৰূপান্তৰিত কৰিবা ডাইৰেক্ট, আৰু 2 ডিগ্ৰী অ্যালকোহল কি কৰিবা, কিটোন লৈ ৰূপান্তৰিত কৰিবা. ওকে, আৰু চ্যানেলটো যদি সাবস্ক্রাইব কৰা নাই, চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা. ওকে, আর एग्जांपल्स are CH2OH, copper 300 Kelvin, 300 ডিগ্ৰী সেলসিয়াস. ওকে, সো যেতিয়া 300 ডিগ্ৰী সেলসিয়াস দিম, তেতে কি কৰিব, ইয়াৰ পৰা হাইড্ৰোজেন ৰিমুভ কৰি দিব, ইয়াৰ পৰা কি কৰিব, হাইড্ৰোজেন ৰিমুভ কৰিব. যেতিয়া হাইড্ৰোজেন ৰিমুভ কৰিব, আর CH2CHO প্লাস হাইড্ৰোজেন. ওকে, সো ইয়াৰ পৰা যদি হাইড্ৰোজেন এটা ৰিমুভ কৰি দিও, আর CH2CHO H2 হাইড্ৰোজেন ৰিমুভ কৰি দিও. আৰু এক্সাম্পল দিয়া সাপোজ আর CH2CH2OH, সেম রিয়েজেন্ট ইউজ করিবা, কি দিবা, আর CH3CH3CHO, ওকে, এন্ড প্লাস হাইড্রোজেন. ওকে, সো সাপোজ যদি 2 ডিগ্রি যদি ইউজ করা, সো 2 ডিগ্রি অ্যালকোহল যদি ইউজ করা, সেম রিয়েজেন্ট যদি দিলা, কি হবে, ইয়ার পৰা যেহেতু ইয়াত হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আৰু দুটা হাইড্রোজেন গুছি যায়, কি হবে তোমার, ketone. এটা কি, ketone. This is ketone, this is what, aldehyde. Okay, so this R গ্রুপৰ ঠাইত তুমি কি লিখিলা, সাপোজ এক্সাম্পল দি আছো. ওকে, মুছি দিলো, CH3 CH CH3 CH CH2OH, কি লিখিবা, কপার 300 ডিগ্ৰী সেলসিয়াস, প্রোডাক্ট কি লিখিবা, CH3CH3CHO. তারপরে কি হবে তোমার, যত অ্যালকোহলিক গ্রুপটো যেটো কার্বন লগত থাকিব, ইয়াৰ পৰা এটা হাইড্ৰোজেন আৰু এই OH ৰ পৰা এটা হাইড্ৰোজেন গুছাই দিবা, গুছাই দি CHO প্ৰডাক্ট হৈ গ'ল. ওকে, প্রোডাক্ট হৈ গ'ল. লিখিছা, লিখি ল'বা প্লাস স্ক্রিনশট এটা মাৰি ল'বা. ওকে, সো ই কর্পোরা কৰিলে আমি ফ্রম হাইড্রোজেনেশন অফ অ্যালকোহল, sorry, dehydrogenation of alcohol. So dehydrogenation means what, the removal of hydrogen. Okay, the removal of hydrogen, dehydrogenation, the meaning of dehydrogenation is the removal of hydrogen. Okay, this is the dehydrogenation. Okay, হবো, ঠিক আছে, লিখি লোৱা এইটো. ওকে, লিখিছা, মুছি দিও, ক্লিয়ার, মুছি দিলো, 1 2 3. এতিয়া কি আহিব, এলডিহাইড বা কিটোনৰ প্ৰস্তুত প্ৰণালী, কৰ পৰা, এলকিনৰ পৰা, নম্বৰ 2, এটা 1 দিয়া, লাগে এটা 2 দিয়া,
বা যদি আগত কোনোবা ভিডিওটো দেখিছা হেতু নাম্বার হিসাবে হেতু নাম্বার লিংক করিবা ওকে নাম্বার 2 ফ্রম এলকিন এলকিনৰ পৰা কি কৰিম আমি ওজোনোলাইসিস এলকিনৰ পৰা কি কৰিম আমি ওজোনোলাইসিস কৰিম ঠিক আছে ওজোনোলাইসিস কৰিম কি হ'ব তোমাৰ এটো আগত বনাই লবা এটো বনাই লবা কেনেকৈ বনাই লবা সাপোজ ইয়াতে কার্বন আছে হয় নাই তার মানে কি আছে এটো কার্বন আর এটো কার্বন ওজোনোলাইসিস কৰিলে তেটা কথা মনত ৰাখিবা তাত যত ডাবল বন্ড আছে তাত অ্যাটাক কৰিব যত ডাবল বন্ড আছে তাত অ্যাটাক কৰিব যত ডাবল বন্ড আছে তাত অ্যাটাক কৰিব ইয়াত ডাবল বন্ড আছে কার্বন কার্বন ডাবল বন্ডস সো অ্যাটাক ইন দিস পজিশন সো কি কৰিব ইয়াতে এটা অক্সিজেন হৈ গল ইয়াতে এটা অক্সিজেন হৈ গল এটা দুটা তিনটা চারটা পাঁচটা বন্ড হ'ব পাৰে কার্বন পাঁচটা বন্ড হ'ব পাৰে জানো নোৱাৰে সো কি কৰিব এটা বন্ড হৈ গল তারপর ইয়াতে একটা অক্সিজেন বহাই দিলা এটা বন্ড 1 2 3 4 5 কার্বন পাঁচটা বন্ড হবে নোয়ারে তাহলে কি করবা এটা ভাঙি দিলা তারপর কি করবা অক্সিজেন আর অক্সিজেন ডাবল বন্ড ইজ ইট ক্লিয়ার বিকজ ঠিক আছে এখন এলকিন আপনারা কি করবা কত ব্রেকিং হবে কত সাপোজ ইয়াত ব্রেকিং হল ঠিক আছে ইয়াত ব্রেকিং হল ঠিক আছে ব্রেকিং টু কেনেকৈ হ'ব ইয়াত কি কৰিম ঠিক আছে ওয়াটার আৰু জিংক দিলো ঠিক আছে ওয়াটার আৰু জিংক দিলো তেতিয়া কি হ'ব ইয়াত ব্রেকিং হ'ব এটো সাইডত ব্রেকিং আৰু এটো সাইডত ব্রেকিং যদি এটো সাইডত ব্রেকিং হয় সব এটো সাইডত যদি ব্রেকিং হয় সাপোজ বন্ডটো কি হৈছে এটো ভাঙি ইয়াত আহিছে সাপোজ বন্ডটো ভাঙি ইয়াত আহিছে এই বন্ডটো ভাঙি গৈছে ঠিক আছে সাপোজ এই বন্ডটো ভাঙিছে ইয়াত বন্ডটো ভাঙি সাপোজ ইয়াত আহিলে তাহলে কি এই বন্ডটো ভাঙি যদি ইয়াত যায় তাহলে কি হ'ব আর এই বন্ডটো যদি ভাঙি যায় আর এই বন্ডটো ভাঙি যায় ঠিক আছে এনেকে ধৰি লবা সাপোজ এটো বন্ড ভাঙিলো ভাঙি কি কৰি ইয়াত দিলো তাৰ পিছত কি কৰিম এটো বন্ড ভাঙিলো ভাঙি কি কৰিম ইয়াত দিম তাৰ পিছত এটো ভাঙি ইয়াত আহিব লগতে কি হ'ব হাইড্ৰোজেন পাৰক্সাইড ওলাই আহিব কি ওলাই আহিব ইয়াৰ পৰা এটো বন্ড ভাঙি ইয়াত তাৰ মানে ইয়াত ডাবল বন্ড হ'ল এটো ভাঙি গল তেতিয়া কি লিখিম আমি কার্বন ডাবল বন্ড ও এটো লিখিলো এটো ভাঙি গল হয় না সোয়া এটো ভাঙিল কি হল 1 2 3 4 কার্বন 4 bonds that means this one তার পিছত এটো ভাঙি ইয়াত সো এটো ভাঙিলে ইয়াত এটো ভাঙিলে এতিয়া যদি এটো ভাঙে কি আহিব দেখা যায় এটো যদি ভাঙি আহিছে ইয়াত আহিব হয় না এনেকে কৰিবা সিমিলারলি ঠিক আছে সো আর এটা কি হ'ব আর এটা প্রোডাক্ট এনেকে হ'ব বুঝিছা না বুঝা নাই কোৱা বুঝিছা না বুঝা নাই কোৱা বুঝা নাই আর একটা एग्जांपल দিম সোয়া CH3 CH ডাবল বন্ড C CH3 CH3 এটো কি কৰিম আমি ওজোনাইসিস ৰবা অলপ চাই লম মই দেখা যায় নাই তলফালে দেখা যাইছে ঠিক আছে সো ঠিক আছে ওপৰটো মুছি দিলো 1 2 3 সো এটো ওজোনাইসিস কৰিম কত মই কৈছো ওজোনাইসিস যেতিয়া কৰিবা তেতিয়া কার্বন আৰু কার্বন দ্বিবন্ধনী কাম কৰিব কত কৰিব কার্বন আৰু কার্বন দ্বিবন্ধনী কাম কৰিব ঠিক আছে যেহেতু মই দেখা পাইছো যে ইফালে যায় যে তলত লিখিলে বেছি দেখা পোৱা যাব সো মই এটো ওপৰত লিখি আছো তোমালোকে আকৌ ওপৰত এনেকৈ লিখিবা ঠিক আছে তো কি কৰিম CH লিখিলো ইয়াত ডাবল বন্ড CH লিখিলো ঠিক আছে তাৰপিছত কি আছে লগতে CH3 আছে यस তাৰপিছত ইয়াত CH3 আছে ইয়াত CH3 আছে কি কৰিম আমি ইয়াত সিগমা আৰু পাই বন্ড আছে হয় না ইয়াত সিগমা আৰু পাই বন্ড আছে এটা এনেকৈ লিখিলো পিছত কি কৰিম ইয়াত অক্সিজেন এটা দিম ইয়াত এটা অক্সিজেন দিম এনেকৈ বন্ড বনাই অক্সিজেন দুটাতকৈ বেছি বন্ড ফর্ম কৰিব নোৱাৰে স্টেবল হবে দুটাতকৈ বেছি ফর্ম কৰিলে তিনটা বন্ধনী ফর্ম কৰিব তেতিয়া কি কৰিব প্লাস হ'ব যেতিয়া এটা ফর্ম কৰিব তেতিয়া কি হ'ব অক্সিজেনৰ মাথাত কি হ'ব মাথাত অক্সিজেনৰ মাথাত কি হ'ব নেগেটিভ চার্জ হ'ব ওকে নেগেটিভ চার্জ সো কি কৰিব যেহেতু কার্বনৰ পাঁচটা বন্ড ফর্ম কৰিব নোৱাৰে সো এটা কি হ'ব সিগমা বন্ড ভাঙি যাব তাৰপিছত কি কৰিব আৰু এটা অক্সিজেন আছে যেহেতু O3 সো ইয়াত বন্ড এটা অক্সিজেন হ'ল তেতিয়া কি কৰিব আৰু এটা বন্ড ভাঙি যাব
তেতিয়া কি হয় ব্ৰেকিং ক'ত হ'ব ইয়াৰ পৰা আহি ইয়াত আহিব তাৰ মানে চোৱা ইয়াত সাপোজ ব্ৰেকিং বন্ধ ভাঙি ইয়াৰ পৰা ইয়াত আহিব তাৰ মানে কি থাকিব তাৰপিছত এইটো ভাঙি এইটো ইয়াত আহিব সো তাৰ মানে ইয়াত ব্ৰেকিং হৈ আছে সাপোজ এইটো ভাঙি বন্ধ ইয়াত আহিব ঠিক আছে তাৰপিছত কি এইটো ভাঙিব ঠিক আছে এইটো ভাঙিব ইজ দ্যাট ক্লিয়াৰ তাৰপিছত কি কৰিম জিংক আৰু ৱাটাৰ মলিকুলছ দিম দিলে কি কৰিব তোমাৰ সেপাৰেট হৈ যাব এইটো দিয়াৰ পিছত এইটো ভাঙিব ওকে এইটো দিয়াৰ পিছত এইটো ভাঙিব এইটো দিয়াৰ পিছত এইটো ভাঙিব তাহলে কি ওলাব কি পালো আমি CH3 C या डबल बॉन्ड प्लस हाइड्रोजन प्लस তাত কি আছে sorry I am extremely sorry ইয়াত হাইড্রোজেন না হবে ওকে পাঁচটা বন্ড বেশি হয়ে গেছে রাইট সো ইয়াত হাইড্রোজেন নাই যেহেতু সরি extremely sorry সো ইয়াত কি হবে কার্বন CH3 আর ইয়াত কি ডাবল বন্ড হবে ইয়াৰ পৰা ভাঙি ইয়াত আহিব ডাবল বন্ড ইয়াত কি থাকিব অক্সিজেন অকলে থাকিব হয় না তাৰপিছত কি কৰিব তোমাৰ ইয়াৰ পৰা এই ৱাটাৰ মলিকুলছটো এক্সট্ৰাক্ট কৰি লৈ কি কৰিব তোমাৰ হাইড্ৰোজেন পেৰক্সাইড ফৰ্মেশন কৰিব ওকে হাইড্ৰোজেন পেৰক্সাইড ওকে লিখিবা ऐसे देरी न करो 1 2 3 representation of aldehyde and ketones so এতিয়া কি কৰিম আমি দবালো এতিয়া কি কৰিম only preparation of aldehydes only কেৱল preparations of aldehyde only কেৱল aldehyde प्रस्तुत प्रणाली ठीक है नेक्स्ट আমি শিকিম কেৱল এলডিহাইডৰ প্ৰস্তুত প্ৰণালী সো এলডিহাইডৰ প্ৰস্তুত প্ৰণালী আমি কোৱাৰ পৰা পঢ়িম from acid chloride from acid chloride or acyl chloride ঠিক আছে from acyl chloride বা acyl chloride মানে এসিড ক্লোরাইডৰ পৰা বা acyl chlorideৰ পৰা ঠিক আছে acyl chlorideৰ পৰা ঠিক আছে acyl chlorideৰ পৰা এসিডৰ পৰা বা acyl chlorideৰ পৰা acyl chloride কি RCOCl ঠিক আছে এটো হল কি তোমাৰ acyl chloride ওকে ইয়াত হল acyl chloride আমি কি কৰিম ইয়াত হাইড্ৰোজেন এড কৰিম তাৰপিছত প্যালাডিয়াম বেৰিয়াম সালফেট এই রিঅ্যাকশনটোৰ নাম কি কয় ৰজেনমান ৰিডাকশন কি কয় ৰজেনমান ৰিডাকশন সো কি কৰিব ইয়াৰ পৰা হাইড্ৰোজেন এক্সচেঞ্জ হ'ব ওকে ইয়াৰ পৰা হাইড্ৰোজেন এক্সচেঞ্জ হ'ব কি হৈ আছে ইয়াৰ পৰা more example benzoyl chloride hydrogen barium caladium barium sulfate so কি হবে ইয়াত chlorine exchange হ'ব ওকে কি হ'ব chlorine exchange হ'ব plus HCl ঠিক আছে ইয়াত chlorine exchange হ'ব plus HCl so লিখি দিও বুঝি গল বুঝে বুঝছো ঠিক আছে 0 এতিয়া আহিম আমি from nitriles ঠিক আছে nitriles পুরা তাহলে RCl তো লিখো from metals stainless chloride plus HCl ठीक है it all nitriles ठीक है it all nitriles लिख लो so it all nitriles stainless chloride আৰু HCl যেতিয়া HCl দিম তেতিয়া কি কৰিব এলডিহাইড ৰূপান্তৰিত কৰিব ঠিক আছে কত কৰিব এলডিহাইড ৰূপান্তৰিত কৰিব কিন্তু তাৰ ইন্টারমিডিয়েট প্ৰডাক্ট এটা হ'ব ইমিন ফর্মেশন হ'ব Hello. Prabha.
অলপ ৰ'বা কোনো এটা আহিছিল হ'ব অলপ ৰ'বা সৰি তেতিয়া কি হ'ব ইমিন এটা ফৰ্মেশ্যন হ'ব যেতিয়া ইমিন ফৰ্মেশ্যন হ'ব তেতিয়া হাইড্ৰলাইসিস কৰিম তেতিয়া কি হ'ব এলডিহাইডে ৰূপান্তৰিত হ'ব ঠিক আছে এটা কি ইমিন এটা ইমিন হয় ঠিক আছে তাৰপিছত কি কৰিম আমি হাইড্ৰলাইসিস কৰিম তাৰপিছত কি কৰিম আমি হাইড্ৰলাইসিস কৰিলে কি হ'ব 1 2 তাৰপিছত এটা বন সাইডে বন আছে ঠিক আছে তাৰপিছত হাইড্ৰলাইসিস কৰিলে কি হ'ব তাৰপিছত তোমাৰ কি হ'ব RCHO ঠিক আছে from nitrates পৰা আছে ঠিক আছে সো nitrates পৰা কি কৰিম RCl স্টেৰাছ ক্লোৰাইড আৰু HCl ঠিক আছে ইয়াত ৰিয়েজেন্ট কি লাগিব RCl স্টেৰাছ ক্লোৰাইড এন্ড HCl এটো রিঅ্যাকশন কি বলি কয় স্টিফেন রিঅ্যাকশন বলি কয় স্টিফেন বিক্রিয়া এটা কি কব স্টিফেন বিক্রিয়া বলি কোৱা হ'ব ঠিক আছে স্টিফেন বিক্রিয়া বলি কোৱা হ'ব ইয়াত যেটো ইন্টারমিডিয়েট হ'ব ঠিক আছে মধ্যবর্তী বিক্রিয়াটো যেটো হ'ব মধ্যবর্তী বিক্রিয়া কি ইমিন ফর্মেশন হ'ব R CH ডাবল বন্ড NH তাৰপিছত কি কৰিম আমি জল বিশ্লেষণ কৰিম হাইড্রোলাইসিস কৰিলে কি হ'ব R CHO plus ammonia this is from nitrates are more examples are CH3 CH2 Cl plus stannous chloride plus HCl gives imine as the intermediate product so CH3 CH2 আৰু এটা CH2 তাৰপিছত CH ডাবল বন্ড NH এটা আছে 1 2 3 4 1 2 3 4 ঠিক আছে তাৰপিছত কি হ'ব জল বিশ্লেষণ হাইড্ৰলাইসিস হলে কি হ'ব তাৰপিছত CH3 CH2 CHO প্লাস অ্যামোনিয়া মলিকুলস ঠিক আছে এটা হল নাইট্রেটসৰ পৰা গল ইজ ইট ক্লিয়াৰ সমস্যা দিও হ'ব তাৰপিছত আহিব সিলেক্টিভ রিডাকশন ঠিক আছে সিলেক্টিভ রিডাকশন ঠিক আছে সিলেক্টিভ রিডাকশন কি হ'ব সিলেক্টিভলি বিক্রিয়া কৰিব তাতে ঠিক আছে তাতে কি কৰিব তোমাৰ সিলেক্টিভলি বিক্রিয়া কৰিব ঠিক আছে সিলেক্টিভ রিডাকশন কি হ'ব তোমাৰ সাপোজ ডাবল বন্ড আছে ট্রিপল বন্ড আছে ঠিক আছে তাত কি করব সিলেক্টিভলি ট্রিপল বন্ড ফর্ম করব এটা রিএজেন্ট কি ডাইভার ঠিক আছে সিলেক্টিভ রিডাকশন অফ নাইট্রেটস সাপোজ एग्जांपल দিলো নাইট্রেটস সাপোজ R CH2 Cl সাপোজ আমরা এটা দিলো ডাইভার দিলো আবার ডাইভার কম্পাউন্ড দিও ব্ল্যাক প্যান্ট লোড করো DIBAL ডাইভার ফুল ফর্ম কি ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রেট ডাইভার হাইড্রোজেন ঠিক আছে ডাইভার হাইড্রোজেন সো এই কি করিব ইয়াতে কি করিব তোমাক এলি আর ওয়াটার মলিকুলস লাগিব তোমাক কি করিব ইয়াত আর CH2 CHO এলডিহাইডের রূপান্তরিত করে দিব এলডিহাইড বানাই দিব ঠিক আছে ওয়ান মোর एग्जांपल সো সাপোজ CH3 CH ডাবল বন্ড CH CN ইয়াতে কি করিব ইয়াতে বিক্রিয়া কৰিব পাৰে বা ইয়াতে বিক্রিয়া কৰিব কিন্তু ডাইভার কি সিলেক্টিভলি বিক্রিয়া কৰিব কত বিক্রিয়া কৰিব ইয়াতে বিক্রিয়া কৰিব বিক্রিয়া কৰি কি হ'ব এলডিহাইড উৎপন্ন কৰিব ঠিক আছে ইয়াত এইটো ডাবল বন্ড না ভাগিব CH3 CH double bond CH CHO this is the function of dival hydrogen okay dival hydrogen की खासियत है इसका ठीक है सर लिखिलवा সোনকালে সময় নাই তাৰপিছত আহিব from hydrocarbons ঠিক আছে from hydrocarbons हाइड्रोकार्बन पर सपोज टोलुइन सपोज की टोलुइन
হাইড্ৰ'কাৰ্বনৰ পৰা এই টলিনৰ পৰা কি কৰিম ক্ৰমিন ক্লৰাইড CrO2 Cl2 ক্ৰমিন ক্লৰাইড দিলো ঠিক আছে এতিয়া এটো কি এটো নাম হ'ল টলুইন তাৰপিছত ক্ৰমিন ক্লৰাইড দিম আৰু কি কৰিম আমি যাতে মিডিয়ামটো কি কৰিম মিডিয়ামটো কাৰ্বন ডাইসালফেট সলভেন্ট হিচাপে ইউজ কৰিম কাৰ্বন ডাইসালফেট और কাৰ্বন টেট্ৰাক্লৰাইড ঠিক আছে নন পোলাৰ সলভেন্ট হিচাপে ঠিক আছে এটা হ'ল নন পোলাৰ সলভেন্ট সো ইয়াত কি হ'ব ক্ৰোমিয়াম কমপ্লেক্স ফৰ্মেশন হ'ব এটা ক্ৰোমিয়াম কমপ্লেক্স CH O Cr Cl2OH ইয়াত দুটা হাইড্ৰোজেন আছে সো ইয়াত 2 সো তাহলে 2 মোলস দি আছে ইয়াত 2 মোলস আছে ঠিক আছে হ'ব ঠিক আছে তাৰপিছত কি হ'ব এটো এলডিহাইড তাৰপিছত কি হ'ব দেখা যায় না সাপোজ তাৰপিছত কি হ'ব এলডিহাইড ৰূপান্তৰিত হ'ব তাৰপিছত কি হ'ব এলডিহাইড ৰূপান্তৰিত হ'ব এতিয়া কি কৰিব হাইড্ৰোলাইসিস কৰিলে এলডিহাইড ৰূপান্তৰিত হ'ব যদি হাইড্ৰোলাইসিস তো দিয়া নাই হাইড্ৰোলাইসিস কৰিব লাগিব হাইড্ৰোলাইসিস কৰিলে কি হ'ব তোমাৰ এলডিহাইড প্ৰডিউস হ'ব ওকে সো আজিৰ কাৰণে ইয়াতে থাকক ঠিক আছে আজিৰ কাৰণে ইয়াতে থাকক নেক্সট আমি নতুন ভিডিঅ'লৈ আহিম পাৰ্ট 3 লৈ আহিম সো জনে জনে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰা নাই চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা লাইক কৰিবা প্লাস শেয়াৰ কৰিবা ওকে থ্যাংক ইউ ভেৰি মাচ